মানুষ ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে আওয়াজ করে আসতেছে। বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। চতুর্দিক থেকে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো পাগলের মতো দৌড়ায়। ময়দানের অবস্থা দেখে সব নবীরা ইয়া নফসি ফিরুল মারহু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষের অবস্থা এমন খারাপ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সেদিন কেউ বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, মায়ের সন্তান তার বাবা মারে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা। সব নবীরা পর্যন্ত ইয়া নফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও। ও মুসলমান, কিয়ামতের ময়দানে একমাত্র মানুষগুলো খেয়াল করবে এই আওয়াজগুলোর মাঝখান দিয়ে ভিন্ন আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ মোর উম্মতরে বাঁচাও, আয় আল্লাহ মোর উম্মতরে বাঁচাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই বক্সটা ছেড়ে একটু পিছনে আসো, ছাড়েন আর একটু ছাড়েন। ওই আপনি পিছন দিকে আসবেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হযরত পীর শাহ হুজুর চরমনাই দামাত বরকাতুহুম আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, दीनदार ईमानदार मुमिन मुसलमान मर्द मुजाहिद भाईरा, मुरब्बी बाबा जीरा, जुबक बंधुरा, कचि काचा मासूम बाच्चारा, पड़तर अंतराले अवस्थानरता सम्मानिता श्रद्धा मा ओ बोनेरा, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে, এই কথা কও কেন?
যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। ভাইকলা ভাই সাউন্ড আরেকটু বাড়ায় দেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের নিয়তে কথা বলবার, আপনাদেরকে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই টোটাল পৃথিবীতে একদিন আমরা ছিলাম না। প্রথমে পুরো পৃথিবীটা জিন জাতিদের বসবাস ছিল, কিন্তু আল্লাহ তাআলা দেখলেন গোটা জিন জাতি এই পৃথিবীর মধ্যে মারামারি, হিংসা, হাসাদ, ফাসাদ, রক্তপাত, ঝগড়া, দাঙ্গা হাঙ্গামা ছাড়া আর কিছু করে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতারা এই জিন জাতিকে জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দাও। আল্লাহ পাকের আদেশ পেয়ে ফেরেশতারা জিন জাতিকে জমিন থেকে বের করে জঙ্গলে পাঠিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ফেরেশতাদেরকে বসবাস করার জন্য বললেন। ফেরেশতারা বসবাস করতেছে। অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকেছেন পরামর্শ করার জন্য। কি করার জন্য? কথা বলেন না, কি করার জন্য? প্রশ্ন হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরামর্শ করার জন্য ডাকলেন, তার মানে কি আল্লাহ পাকের পরামর্শ করা দরকার? আল্লাহ তাআলা যদি পরামর্শ না করেন, তারপরেও আল্লাহ তাআলা কি কোনো কাজ বেঠিক করবেন? কারণ আল্লাহ পাকের চেয়ে কোনো জ্ঞান তো পৃথিবীর কারোই নেই। বরঞ্চ আমরা যেই সমস্ত জ্ঞান অর্জন করেছি, এগুলো আল্লাহ পাকের দেওয়া সামান্য জ্ঞান। এর চেয়ে অতুলনীয় জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। দ্বিতীয় হলো, ফেরেশতারা আল্লাহ পাকের মাখলুক। এই ফেরেশতাদের সাথে তো খালিক হয়ে মাখলুকের সাথে পরামর্শ করার কোনো দরকার নেই। তবু আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কারো পরামর্শ করেন। গোটা জাতিকে আল্লাহ তাআলা পরামর্শ করে বুঝিয়েছেন, তুমি যত বড় ক্ষমতা আলা হও, যত বড় শক্তিধর হও, যত বড় সম্পদশালী হও, যত বড় জ্ঞানী হও, যত বড় ইলম ওয়ালা হও, পরামর্শের মধ্যে আলাদা একটা বরকত আছে। পরামর্শ ছাড়া কোনো কাজ করিও না। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন। রব্বে কারীম বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা পরামর্শ করলেন ফেরেশতাদের সাথে। পরামর্শটা কি করেছেন এটা বোঝার বিষয়। এটাই আমার আজকের আলোচনা। পরামর্শ করলেন আল্লাহ তাআলা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে একদল প্রতিনিধি বানাতে চাই। কি বানাতে চাই? কথা বলতে হবে আমার সাথে। কি বানাতে চাই? প্রতিনিধি বানাতে চাই। এই পয়েন্টটা মনে রাখেন, এটা আলোচনা করব। ফেরেশতারা বললেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন এক জাতি বানাইতেছেন যারা জিন জাতির মতো
এরা জমিনে রক্তপাত করবে, ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। যদি আপনার তাসবিহ বলার উদ্দেশ্য হয়, আপনার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্য হয়, শুধু আমরা আছি। আল্লাহ তাআলা এমন একটা জবাব দিলেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যে মানুষরা আমার ইবাদত করবে না, আমি বানাইতেছি দেখো কি হয় না। আল্লাহ এমন এক জবাব দিলেন যে ফেরেশতারা চিরজীবনের জন্য না জবাব হয়েছে এবং আল্লাহ পাক কি করেন সেটা দেখার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু, খুব ভালো করে বুঝেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা যে বিষয় জানোই না সেই বিষয়ে আমি আল্লাহ মহাজ্ঞানী। লম্বা কথা, তবে আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই খলিফা শব্দটা মনে রাখেন, ইন্নী জাইলুন ফিল আরদি, কথা বলে না, ওই মাথা নিচের দিকে দিয়ে কি ঘুমায়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই শব্দটা বুঝেন। আল্লাহ বলেন না ইন্নী জাইলুন ফিল আরদি ইনসান, আল্লাহ বলেন না ইন বনি আদম, আমি আদম সন্তান জমিনে বানাতে চাই, বলেন নাই। আল্লাহ বলেন নাই মানুষ জমিনে বানাতে চাই। আচ্ছা বানাবেন তো মানুষ, বানাবেন কি, কথা বলে না, বানাবেন কি মানুষ, বানাবেন তো আদম সন্তান। তো বললেন আল্লাহ তাআলা বনি আদম না বলে, ইনসান না বলে আল্লাহ বললেন খলিফা। আল্লাহ কি বোঝাইতে চাইলেন? তার মানে আল্লাহ পাকের ভাষা যেহেতু ভিন্ন, আল্লাহ পাকের উদ্দেশ্যও ভিন্ন। আল্লাহ বললেন খলিফা বানাতে চাই। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে কি, প্রতিনিধি। আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আল্লাহ না করুক কোনো কারণে আমি আসতে পারিনি, তো আমি কি করলাম, অনুষ্ঠানে না আসতে পেরে আমি আমার একজন প্রতিনিধি পাঠিয়ে দিলাম। আমি যা বক্তব্য দেবো সেটা কাগজে লিখে পাঠাই না, যে অনুষ্ঠানে আমার টাইম যেটা থাকবে এই টাইমে তুমি আমার পক্ষ থেকে বক্তব্যটা দিবা, কথা বলে না। প্রেসিডেন্টকে মাঝে মাঝে দাওয়াত দেওয়া হয় কোন অনুষ্ঠানে, কোন কারণে যদি প্রেসিডেন্ট সাহেব রাষ্ট্রপতি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে পদ্ধতি হয় এমন যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একজনকে প্রতিনিধি বানায় পাঠানো হয়। হয়তো মর্যাদার দিক দিয়ে সেই মানুষটা এমপির চেয়ে মর্যাদায় কম, মন্ত্রীর চেয়ে মর্যাদার দিক দিয়ে কম, একজন সাধারণ ইউপি চেয়ারম্যানের চেয়েও মর্যাদার দিক দিয়ে কম, কিন্তু রাষ্ট্রপতি তার বক্তব্যটা লিখিত করে এই প্রতিনিধির কাছে পাঠিয়েছে। ভালো করে বুঝেন, এই প্রতিনিধি যখন রাষ্ট্রপতির পক্ষ থেকে লেখাটা নিয়ে গেল, তাকে কিন্তু অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যখন সময় দেওয়া হতো তখনই সময় দেওয়া হয়েছে, কথা বুঝে না। তার মানে প্রতিনিধি কাকে বলে? একজন আসতে পারেনি, তার পক্ষ থেকে আরেকজন প্রতিনিধিত্ব করছে, কথা বলে না। এই জন্যই বর্তমান যুগের নেতাদেরকে বলে জনপ্রতিনিধি, কথা কয় না। জনপ্রতিনিধি মানে কি? জনগণের পক্ষ থেকে নেতায় জনগণের কথা বলবে। কিন্তু এখন আমাদের অবস্থা হলো আমরা সোরের প্রতিনিধি। আমি কারো কথা বলছেন, আমি আমার কথা বলতেছি, আমি আমার কথা বলতেছি, আমি চেয়ারম্যান তো আমি আমার কথা বলতেছি। আমি জনপ্রতিনিধি না, আমার আচরণ প্রমাণ করে যে আমি সোরের প্রতিনিধি, কথা বলে না। আমি নিজেও চুরি করি, আমার আশপাশে যারা এদেরকেও চুরি করতে বলি। আমার আচরণে প্রমাণ করে আমি ডাকাতের প্রতিনিধি, আমার আচরণে প্রমাণ করে আমি সন্ত্রাসের প্রতিনিধি, আমার আচরণে প্রমাণ করে
আমি বাংলাদেশ বেচে কিনে খাওয়ার প্রতিনিধি। কথা বলে না? এটা হলো বর্তমান প্রতিনিধির অবস্থা। এজন্য ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। ইসলামের যিনি রাষ্ট্রপ্রধান হয় তাকে কি বলে? খলিফাতুল মুসলিমিন, খলিফা বলে। আপনারা যদিও খলিফা বলতে চিনেন হলো দর্জিরে, দর্জি হলো খলিফা। কি কথা কন না কেন? ইহুদি, খ্রিস্টান, কাফির, মুশরিকরা আমাদের দেশে কিছু ভাষা এমন ভাবে খারাপ জায়গায় প্রয়োগ করেছে যে আসল জায়গা, আমরা আসল জায়গা ব্যবহারই ভুলে গেছি। ওরা খলিফা শিখায় দিয়ে গেছে, খলিফাকে দর্শি। কথা বল না? ও তো দর্শি, ও তো খলিফা না। খলিফা তো রাষ্ট্রের প্রধান যিনি। কথা কয় না? ঠিক আরেকটা ভাষা আছে এমন, কাজী। ইসলামের ভাষায় কাজী বলে যিনি বিচারক, যিনি জজ, তাকে ইসলামের ভাষায় কি বলে? আর আমাদের দেশে কাজী কারে পায়? যে বিবাহ রেজিস্টার। কথা কন না? এই কাফির আর মুশরিকরা আমাদের মগজের মধ্যে খারাপ জায়গাগুলো এমন ভাবে ঢুকায় দিছে, আমরা চাইলে ওখান থেকে বের হতে পারি। যা হোক, তাদেরকে খলিফাতুল মুসলিমিন কেন বলা হয়? তারা মুসলমানদের প্রতিনিধি, তারা মুসলমানদের প্রতিনিধি। এখন আল্লাহ তাআলা বললেন আমি জমিনের প্রতিনিধি বানাতে চাই। তার মানে আল্লাহ কি বোঝাইতে চান? আল্লাহ পাকের বোঝানোর মাকসাদ ভিন্ন। কথা পায় না? আল্লাহ পাকের বোঝানোর মাকসাদ ভিন্ন। প্রতিনিধি বানাতে চাই তার মানে এমন না যে ইনসান বানাবো না, তার মানে এমন না যে মানুষ বানাবো না। যেমন আজকে আপনারা এখানে দাওয়াত দিয়েছেন আমারে, মনে করেন আমি আজকে কুয়াকাটা হুজুরের মাহফিলের আলোচক, বক্তা। কথা কয় না? যদি আমাকে আজকে প্রশ্ন করা হয় তো আমাকে আজকে কি বলা হবে? আজাদী সাহেব বক্তা। কথা বলেন। তো আপনাদের মধ্য থেকে একজনকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কে? বলে আমি আব্দুর রহমান। কথা কয় না? হ্যাঁ, স্টেজে ওঠার সময় আমার পরিচয় দেওয়া হয়েছে। আমার সাথে যারা আসছে বলে উনি অমুক, ওনার নাম এইটা, ওনার নাম এইটা, ওনার নাম এইটা, ইনি বক্তা। আচ্ছা আমি বক্তা, আমার নাম নেই। কথা বলেন, আমার নাম নেই। তো এখানে আমাকে পরিচয় করানো হলো কি দিয়া? বক্তা দিয়ে। কেন? তার মানে বোঝা গেল আমার দায়িত্ব আলাদা। আমার দায়িত্ব অবশ্যই এখানে যদি আমার পরিচয় বক্তা, আমার বাবার কাছে আমার পরিচয় আমার নাম। কথা বলে না? আমার মায়ের কাছে আমার পরিচয় আমার নাম দিয়া। কথা বলেন না? আমি যখন আমার এলাকায় ঢুকি মানুষ আমাকে চেয়ারম্যান বলে। আচ্ছা চেয়ারম্যান বলে, অথচ আমার সাথে আরেকজন তাকে নাম ধরে ডাকে আব্দুল গফফার, আরেকজন আছে আব্দুল সত্তার, আরেকজনকে ডাকে আব্দুল জব্বার। আমার কি নাম নাই? আমাকে নাম ধরে ডাকে না কেন? তার মানে বোঝা গেল আমার নামের তুলনায় দায়িত্বের গুরুত্ব বেশি ওই জায়গায়, এই জন্য আমাকে চেয়ারম্যান বলা হয়। আল্লাহ তাআলা ইনসানকে ইনসান বলেন নাই, ইনসানকে বনি আদম বলেন নাই, মানুষ বলেন নাই। আল্লাহ আল্লাহ আমাদের পরিচয়টা বানানোর সময় ফেরেশতাদের সাথে আদম সন্তান তুলে ধরেন নাই। আল্লাহ পরিচয় তুলে ধরেছেন আমার প্রতিনিধি বানাতে চায়। তার মানে আল্লাহ পাকের উদ্দেশ্য ভিন্ন আছে। প্রশ্ন হলো আল্লাহ পাকের উদ্দেশ্য কি? সোজা কথা উত্তর নেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আমাদের বানিয়েছে। এখন বলবেন হুজুর আপনি না রাজনীতি করেন, এই কাম আপনার, আমাদের কোনো কাম নাই। নবী আলাইহিস সালাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কথা বলে না? তাহলে আমরা সবাই দায়িত্বশীল। আপনি
কেউ না, কিন্তু আপনি আপনার ঘরের দায়িত্বশীল, আপনার মেয়ের জিম্মাদার, আপনার স্ত্রীর জিম্মাদার, আপনার পরিবারের জিম্মাদার। বলে হুজুর আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই, আমার পরিবারও নাই, আমার কেউ নেই। আপনি নিজের জিম্মাদার, আপনি আপনার হাতের জিম্মাদার, আপনি আপনার পায়ের জিম্মাদার, আপনি আপনার চোখের জিম্মাদার, আপনি আপনার জবানের জিম্মাদার। এই চোখ দিয়ে কি দেখেছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। হাত দিয়ে কি ধরেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। জবান দিয়ে কি করেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই জন্যে ভালো করে মনে রাখবেন, হাত এটা আমার না, হাত কিন্তু আমার না, হাত আমার শত্রু। হাত কখনো আমার বিরুদ্ধে চলে যাবে, হাত কখনো আমার বিরুদ্ধে। দেখেন আমাদের পরিচয় কেমন, বলে হাত আমার, এই পা আমার, এই জামা আমার, এই টুপি আমার, এই চোখ আমার। আমি কই? আমিটা কই? বলেন পুরো বডিটার মধ্যে এমন একটা জায়গা বের করার, যেই জায়গাটা আমি। কথা বলেন, এমন একটা জায়গা দেখান যেই জায়গাটা আমি। টোটালটা আমার, আমার হার্ট, আমার রক্ত, আমার গোশত, আমার হাড্ডি, আমার পা, আমার হাত, আমার চোখ, আমার দাঁত, আমার জিহ্বা, আমার বুক, আমার পেট, আমার সিনা, আমার পিঠ। আমি কই? তার মানে হাত আমি না, হাত আমি না, আমার, আমাকে কেউ দিয়েছেন আমানত। এজন্য হাত আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে চলে যেতে পারে। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে আল্লাহ তাআলার হাত সাক্ষী দেবে, পা সেদিন সাক্ষী দিবে, চোখ সেদিন সাক্ষী দিবে, জবান সেদিন সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে যেই যেই গুনাহগুলো জমিনের মধ্যে করেছি সবগুলো আমার সাক্ষী দেবে। ও মুসলমান, এই জন্য নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। বন্ধুরে আমার, আল্লাহ আমারে বড় বিল্ডিং বানানোর জন্য জমিনে পাঠান নাই, বড় বড় রাস্তাঘাট নির্মাণ করার জন্য আল্লাহ বানান নাই, ব্রিজ আর কালভার্ট নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা জমিনে আপনাকে আমারে পাঠান নাই, মন্ত্রণালয় বানানোর জন্য আল্লাহ আপনারে আমারে বানান নাই। আল্লাহ কেন বানাইছে? এই জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ জমিনে পাঠাইছে। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। বলে হুজুর তাইলে কি আমাদের বিল্ডিং লাগবে না? আমরা কি রাস্তায় ঘুমাবো? আমরা কি দুনিয়ায় বাঁচবো না? দরকার আছে মিয়া। দুনিয়ায় বাঁচতে হলে ঘরের দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে খাটে ঘুমানোর দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে চাকরি করার দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে থাকতে হলে ব্রিজ আর কালভার্ট নির্মাণ করারও দরকার আছে, দুনিয়ায় বাঁচতে হলে রাস্তাঘাটের নির্মাণ করারও দরকার আছে। কিন্তু এটা মূল মাকসাদ না। আসল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার মেহনত করা। হে ডাক্তার, ডাক্তার ভাই কেন চিকিৎসা করো? ডাক্তারকে যদি বলেন তো বলবে দুনিয়া কামানোর জন্য করি, লেখাপড়া করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ আমার, এক একটা রোগী দেখবো 1000-1500 টাকা করে ভিজিট নেব। না না ডাক্তার ভাই, এটা তোমার মাকসাদ না। মাকসাদ হলো একজন মানুষকে চিকিৎসা করে সুস্থ বানানোর ফিকির করবা, যেন সে রবের গোলামি করতে পারে। চাকরিওয়ালা ভাইরা প্রশ্ন করো, চাকরি কেন করো ভাই? চাকরিওয়ালা বলবে আমি দুনিয়ায় একটু
ভালো থাকার জন্য চাকরি করি, না না, এটা তোমার মাকসাদ না। আসল মাকসাদ হলো চাকরি করবা, চাকরি করে বড়লোক হইবা না, চাকরি করে রিজিকের অভাব দূর করবা। কারণ রিজিক পেটের মধ্যে থাকলে শক্তি ভালো হয়, রবের ইবাদত ভালো করা যায়। ব্যবসাওয়ালা ভাই, কেন ব্যবসা বাণিজ্য করবা? ব্যবসা করার কারণে হালাল সম্পদ অর্জন করতে চাই, হালাল সম্পদ খাইয়া শরীরের মধ্যে শক্তি জোগাড় করতে চাই, যেন রবের গোলামি করতে পারি। ও বক্তা, কেন ওয়াজ করো? বক্তার মূল মাকসাদ থাকা লাগবে। আমি মূল উদ্দেশ্য হলো আমি আমার এই সব আল্লাহ ভোলা মানুষদেরকে আমার মালিকের রাস্তায় টাকার জন্য বয়ান করি। আল্লাহর কসম, আমি আমার বুকে হাত দিয়ে বলি, আজাদির টাকার জন্য ওয়াজ করি না। ওমিয়া, এই যুগে এখন কত কায়দার বক্তা বের হয়ে গেছে। একদল বক্তা আছে ল্যাংড়া, একদল বক্তা আছে লুলা, এখন তো হিজরাও বক্তা। আমি খুব মার্কেট ভাইটা দেখছি, হিজরা বক্তাটা খালি মার্কেটে নাই, সব আছে। আমাদের কিপটামি লাগে তো। এখন বক্তা খানোর এটা একটু বইলেই নেই, যেহেতু কুয়াকাটা হুজুরের মাহফিল, এটা বলতেই হবে আমার। কে কি বলে না বলে জানি না, আমি মাঝে মাঝে দুঃখ আর কষ্ট করে বলি যে যখন বয়ানের ময়দানে প্রথম আসছি, ছাত্র জমানায় বয়ানে আসি না, বক্তা হবো এটা স্বপ্ন দেখে নেই। ছাত্র জমানায় লেখাপড়া করছি 2006 ফারেক, এরপরে আদব পড়েছি, ইফতা পড়েছি, 2009 শেষ দিকে গিয়া বয়ান শুরু করছি লেখাপড়া শেষ করে। তো তখন ময়দানে বসলে যে রূহওয়ালা মানুষের চেহারাগুলো দেখতাম, বুকে হাত দিয়ে কসম করে বলি, সেই রূহওয়ালা মানুষ এখন আর পাই না। কেন? এই ওয়াজের ময়দানটা এখন সার্কাস হয়ে গেছে। ওয়াজের ময়দানে বক্তা দাওয়াত দেয় এমন করে, খুঁজে দেখে 26 ইঞ্চি ঘন্টা, 32 ইঞ্চি ঘন্টা। এই সব পিছনে কিন্তু বক্তারা, রাগবেন না কেউ, কেউ রাগবেন না। আমি কাউরে রাগানোর জন্য বলতেছি না, আমার কথাটা কি এটা বুঝে না। হিন্দু থেকে মুসলমান বক্তা, মহিলা আসলে পুরুষ হয়েছে বক্তা, কথা বল না কেন? 1.5 ইঞ্চি বক্তা, চোখ দুইটা নাই বক্তা, অন্ধ বক্তা, ল্যাংড়া বক্তা, হাত নাই বক্তা, পা নাই বক্তা। চিন্তা করলাম মার্কেটে হিজদা নাই, হিজদা একটা বক্তা বানানো দরকার। নাউজুবিল্লাহ পকেটে থুয়ে দেন, বাড়ি যেয়ে কয়ে কোরআন হাদিসের সহ্য করে তিলাওয়াত হয় না, ওটাও বক্তা। তুমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা, এই আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা, বলো কি জবাব দিবা? বয়ানের ময়দানে বসছ, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, ইরশাদ চরমনাই কুমড়া, কুয়াকাটা হুজুর কুমড়া, অমুক কুমড়া, অমুক কুমড়া, হকের ডিলারি রয়ে বসে। বাংলাদেশে এত ডিলা, কিছুদিন ছিল কাফের ডিলা, এখন নতুন হকের ডিলার রয়ে হয়েছে। উনি একটু হক আর চরমনের বীর, সে না হক। কথা কন না কেন? ওই আল্লামা তকি উসমানী চিফ জাস্টিস পাকিস্তানের, সেও না হক। কুয়াকাটা হুজুর না হক, আজাদি না হক, অমুক বক্তা না হক, মানে তার মতের সাথে যেটা মিলে না সেই না হক। আরে মিয়া, পাগল তো পৃথিবীর সবাই রে পাগল মনে করে। পাগলের অভ্যাস হলো, পাগল গোটা জাতিরে পাগল মনে করে। আমি আপনাদেরকে বলি, কুয়াকাটা হুজুরের বয়ান শুই না, আগে নামাজ পড়তেন, এখন নামাজ ছাড়েন, এমন কে আছে? বুঝেই না দুনিয়া। আগে নামাজ পড়তেন, কুয়াকাটা হুজুরের বয়ান শোনার পরে নামাজ ছাড়েন, এমন কেউ আছেন এখানে? আগে কোনোদিন বিড়ি খান নাই, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে বিড়ি খান, আছেন এমন এখানে? আগে কথা হয় না? আচ্ছা, কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দাঁড়িয়ে রাখছেন এমন কে কে আছেন? একটু দেখেন, একটু দেখেন, টাকা একটু দাঁড়ানো, হ্যাঁ একটু দাঁড়ানো, একটু আপনারা দাঁড়ান।
কুয়াকাটা হুজুরের বয়ান শুনে মাথায় টুপি রাখছেন, একটু আপনারা দাঁড়ান। কুয়াকাটা হুজুরের বয়ান শুনে সুন্নতের উপরে চলেন, আপনারা একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়াবেন, একটু দেখেন, তাকায় দেখেন। এগুলো দরস না কতরা ঘুরা, ওদিকে ঘুরা, এই ক্যামেরা গুলা ঘুরা, সব দেখা, বাতিল গুলারে দেখা, যেগুলো দাঁড়ায় দাঁড়ায় বলে কুয়াকাটা হুজুর জীবনে করছে কি। কুয়াকাটা হুজুরের দাওয়াতে এই মানুষগুলো নামাজি হইছে, এই মানুষগুলো দিনদার হইছে, এই মানুষগুলোর মাথায় টুপি উঠেছে, এই মানুষগুলো নামাজ পড়ে। অথবা না কেন ঘুরো, সব দেখো, সব ঘুরে এই মানুষগুলো দেখাও, ভালো করে বুঝো। আরে ভাই, কুয়াকাটা হুজুর মানুষ না? বসেন, কুয়াকাটা হুজুর মানুষ না? তার ভুল হইতে পারে না? না সে ভুলের ঊর্ধ্বে? কথা কন না কেন? মানুষ, ভুল তার হবেই, কথা কন না কেন? আমরা তো বলি না, কুয়াকাটা হুজুর নিজেও বলে না সে বাংলাদেশের একেবারে শ্রেষ্ঠ আলেম, বলছে কোথাও? কথা কন না কেন? তো মানুষটার ভুল হতে পারে না? বয়সটা আমাদের কাছাকাছি বয়স, সে কি বিশাল সিনিয়র হয়ে গেছে, ভুল তার হতে পারে না? আরে তুমি যদি তার সূক্ষ্ম চাও, যদি মনে করো কুয়াকাটা হুজুর ইসলামের রত্ন, যদি মনে করো কুয়াকাটা হুজুর বাংলার মুসলমানের কলিজার টুকরা, যদি তুমি মনে করতা কুয়াকাটা হুজুর দ্বারা ইসলামের খাতমাত হচ্ছে, যদি মনে করতা কুয়াকাটা হুজুরের মাধ্যমে এই জাতির উপকার হচ্ছে, তাহলে তোমার উচিত ছিল তার কাছে এসা গোপনে তার ভুলগুলো দড়ায় দেওয়া। গোপনে গুল ধরায় দিলে তো বাইরে যায় না। গোপনে ভুল ধরায় দিলে তো, তোমার যদি মনে হয় কুয়াকাটা হুজুর ভুল করতেছে, ভুল হইতেই তো পারে ভাই। আমি এখানে কথা বলি, আমার ভুল হইতে পারে না? দুই কি পারে, কে পারে না? বিশ্বাস চরমনায় কথা বলেন, তার দুই একটা ভুল হতে পারে, কে পারে না? তার বিরুদ্ধে বলে তোমার লাভ কি? বলো, বলে তুমি উন্নতির কি উপকার করছো, তুমি জাতির কি উপকার করেছ, দেশের কি উপকার করেছ, ইসলামের কি উপকার করেছ? আমার কলিজার টুকরা যে ভাই, তোমাকে আমি কলিজার টুকরা বলে সম্বোধন করলাম, তুমি যারা করো, যারা করো তাদেরকে বলি, কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে বলতেছ, পেশাব চরমনার বিরুদ্ধে বলতেছ, আল্লাহ উসমানের বিরুদ্ধে বলতেছ, হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে বলতেছ, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে বলতেছ, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, তুমি এইগুলা কইলা আল্লাহরে খুশি করতেছ না বেজার করতেছ? ইস্তাফতি নাফসাক, ইস্তাফতি কলবাক। আমার প্রশ্ন করে লাভ নাই, তুমি তোমার নিজের প্রশ্ন করো, তুমি তোমার নিজের প্রশ্ন করো। ইস্তাফতি কলবাক, ইস্তাফতি নাফসাক, জিজ্ঞাসা করো তোমার দিলকে, তুমি জিজ্ঞাসা করো তোমার নিজেকে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তোমার এই কথা বলার দ্বারা উম্মতের কি ফায়দা হয়েছে? আমি তো তাকায় তাকায় দেখতেছি কুয়াকাটা হুজুরের মাধ্যমে এদেশের মাজার পূজারীদের কবর হয়েছে। আমি তো দেখতেছি কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে এদেশের হাজারো যুবক গুনাহ ছেড়ে দিয়ে নামাজি হয়েছে, দিনদার হয়েছে, কোরআন ওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে। ঠিক কিনা বলেন? আজকের ময়দানটা দেখলে কত সুন্দর লাগে। কেন বলেন তো? কুয়াকাটা হুজুরের মধ্যে ওই এক চিন্তা ঢুকছে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদের মধ্যে ওই এক চিন্তা ঢুকেছে যে আমারে তো আল্লাহ প্রতিনিধি বানায় পাঠাইছেন, প্রতিনিধি বানায় পাঠাইছেন, তো আল্লাহর কথা তো আমাকে পৌঁছাইতেই হবে। কথা কার? তাই বলে না, কথা কার? আল্লাহর কথা আমি আল্লাহর বান্দার কাছে পৌঁছায় দিলাম, ঠিক না? বলেন না, ঠিক না? এরা দ্বীনের মুয়াজ্জিন, ইসলামের মুয়াজ্জিন, কোরআনের মুয়াজ্জিন। এই জন্য আমি বলি, কুয়াকাটা হুজুরের হাজারো দোষ থাকতে পারে, সে হাজারো দোষ থাকতে পারে, কিন্তু তাকে ভালোবাসার জন্য এতটুকুই যথেষ্ট যে তার দ্বারা এদেশের মানুষ দিনদার হয়। কি কথা কন না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি একদল প্রতিনিধি বানাতে চাই, আমি একদল প্রতিনিধি বানাতে চাই, যে প্রতিনিধিগুলো আমার গোলামি করবে,
জগতের মধ্যে আমি আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে। আমার আল্লাহ পাকের খলিফা হতে হয়ে জমিনের মধ্যে যত মানুষ এসেছে সব রব্বে করিমের খলিফা। এজন্য আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও নবী বানাইছেন, কিন্তু আলাদা করে খলিফা সম্বোধন করেছেন। দাউদ আলাইহিস সালামকেও নবী বানাইছেন, আলাদা করে খলিফা বলে সম্বোধন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও নবী বানাইছেন, কিন্তু কোরআনে আলাদা খলিফা বলে সম্বোধন করেছেন। আমার আপনার নবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সাইয়্যিদুল আম্বিয়া বলে পাঠাইছে, ইমামুল আম্বিয়া বানাইয়া পাঠাইছে, সাইয়্যিদুল মুরসালিন বানাইয়া পাঠাইছে, ইমামুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছে। কিন্তু জগৎবাসীর পক্ষে আমার আল্লাহ পাকের খলিফা বানাইয়াও পাঠাইছে। নবী আমার খলিফা হইয়া গোটা জিন্দেগি উম্মতের মাঝে কাটাইছে, গোটা জিন্দেগি উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কাটাইছে। গোটা জিন্দেগি আমার নবীর ছিল কান্নার জিন্দেগি, গোটা জিন্দেগি আমার নবীর ছিল মেহনতের জিন্দেগি। অমিয়া গোটা জিন্দেগি আমার নবীর ছিল উম্মতকে বাঁচানোর জিন্দেগি। বলবেন হুজুর আমার নবী বদরের যুদ্ধ করেছে, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, এত বড় বড় যুদ্ধ করে আমার নবী বড় মুজাহিদ ছিলেন। এই যুদ্ধগুলো কেন করেছেন জানেন? এর কারণ হলো যে বদমাশগুলো ইসলামের পক্ষে বাধা দেয় ওদেরকে জমিন থেকে বিদায় করিয়া মুসলমানেরা যেন নির্ভয়ে মালিকের গোলামি করতে পারে। এই জন্য আমার নবী যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। এই জন্য রাহমাতুল লিল আলামিন রাতের বেলায় কাঁদে, উম্মতের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদে। রাহমাতুল লিল আলামিন এখন কবরের মধ্যে বসে আমার নবী কান্না করেন। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠেছে, একমাত্র আপনার আমার নবী কাপড়ে পরানো অবস্থায় উঠেছে। কাপড় পরা অবস্থায় উঠলে ফেরেশতারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার নবীর ডান সাইডটা কাদা মাটি দিয়ে মাখা। ফেরেশতারা প্রশ্ন করবেন পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী আমার বলে ফেরেশতারা জানো কবরে বসে আমি নবী ঘুমাইতে পারি না, উম্মতের মায়ায় ওখানে বসে কাঁদছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের জন্য ওখানে বসে কান্না করেছি। কাঁদতে কাঁদতে আমার খবরটা কাদা মাটি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কাদা মাটির একটা আসর আমার ডান সাইডে লাগায় দিয়েছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে মানুষগুলো যখন থাকবে, কিয়ামতের ময়দানে দেখবে সূর্য মাথার মুড়োমার উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক করে ফুটতেছে মনে হয়। মানুষ তাকায় দেখবে জমিনটা প্রচন্ড গরমের কারণে কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। মানুষ ডান দিকে তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে আওয়াজ করে আসতেছে। বাম দিকেও তাকাইয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন, পেছন দিকেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। চতুর্দিক থেকে গরিম গরিম আওয়াজ দিয়া দিয়া জাহান্নামের আগুন সামনের দিকে আগায়। মানুষগুলো পাগলের মতো দৌড়ায়। ময়দানের অবস্থা দেখে সব নবীরা ইয়া নাফসি ফিরুল মারহু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষের অবস্থা এমন খারাপ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সেদিন কেউ বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার মাকে চিনবে না, মায়ের সন্তান তার বাবা মারে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা। সব নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও, আয় আল্লাহ আমারে বাঁচাও। ও মুসলমান, কিয়ামতের ময়দানে একমাত্র মানুষগুলো খেয়াল করবে এই আওয়াজগুলোর মাঝখান দিয়ে ভিন্ন আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি,
আয় আল্লাহ মোর উম্মত রে বাঁচাও, আয় আল্লাহ মোর উম্মত রে বাঁচাও, আয় আল্লাহ মোর উম্মত রে বাঁচাও। এই উম্মতকে জানো আমার তোমার নবী রাহমাতুল লিল আলামিন। মানুষগুলো খেয়াল করবে আমার নবী সিরাতের কোলের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। এই জন্য বলে যাই রে যুবক, আমার নবী চিরজীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। নবী জমিন থেকে বিদায়, নবীর সাহাবায়ে কেরাম উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম বিদায়, তাবেঈন উম্মতকে চিরটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তাবেঈনরাও বিদায়, তবে তাবেঈন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তবে তাবেঈনও বিদায়, আইম্মা মুজতাহিদিন মানুষকে সারাটা জীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। তারাও জমিন থেকে বিদায়, উলামায়ে মুতাকাদ্দিমিন মানুষকে চিরটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছেন। আইম্মা উলামায়ে মুতাকাদ্দিমিন বিদায়, উলামায়ে মুতাআখিরিন চিরটা জীবন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। আমি ছোটবেলায় সারাটা জীবন দেখতাম কুতুবুল আলম কালো মালিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি চারে বসে বসে মানুষকে বুঝাইতেন আর চোখের পানি ফেলায় আল্লাহর বান্দা কাঁদতেন আর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মেহনত আর ফিকির করতেন। আরে কলিজার টুকরা যুবক হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। ওই শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে। বলে আমরা কেন বসেছি এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না, তবে কেন বসেছি কাফফারানি মউতুল কুবরা বড়রা নাই তো এখন আমরা বসে বসে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করি। তবে এই যুগেও কিন্তু বড় বড় আল্লাহ ওয়ালারা আছে। হ্যাঁ যুবক, এই যুগেও তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমার মালিকের পাক্কা সচ্চা কিছু গোলামেরা এরা মালিকের প্রতিনিধি হইয়া নায়েবে নবী হইয়া ওই শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম রাহমাতুল্লাহি বারাকাতুহু মানুষকে দ্বীনের দিকে কান্না করে 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 মানুষকে ডাকে। আমিরুল মুজাহিদিন পেশায় চরমনাই মানুষকে দ্বীনের দিকে কান্না করে করে ডাকে। কুয়াকাটার হুজুর মায়াবী কণ্ঠে বান্দারে ডাকে, গোলাম রে আয় মালিকের কাছে আয়। ও যুবক রে কই যাও কই যাও, আজকে মালিকের গোলামি বাদ দিয়ে দুনিয়ার মানুষের গোলামি করা শুরু করে দিয়েছো। আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার জাহান্নামের মধ্যে রওনা করেছো। ভালো করে বুঝো আমার মালিক কয় ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান কিন্তু প্রকাশ্য দুশমন। শয়তান তোমারে জাহান্নামের দিকে ডাকে, শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে, শয়তান তোমাকে আযাবের দিকে ডাকে, শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে। আর এই যুগের উলামায়ে কেরামরা তোমাকে দ্বীনের দিকে ডাকে, এই যুগের উলামায়ে কেরামরা তোমাকে নামাজের দিকে ডাকে, এই যুগের উলামায়ে কেরাম তোমাকে জান্নাতের রাস্তায় ডাকে। যুবকরা এখন উলামায়ে কেরামদের ডাক তোমার কাছে ভালো লাগে না, তুমি এখন উলামায়ে কেরামদের ডাকে সাড়া দাও না। আমার কাছে বলো, প্রশ্নের জবাব দাও, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবা আমার মালিক যদি তোমার ডেকে বলে রে গোলাম আমি আল্লাহ তো তোরে বড় মায়া করে বানাইছি, আমি যখন তোরে বানাইছি একটা ফোঁটা গুনাহ তোর আমল নামায় ছিল না, আজকে এত গুনাহ নিয়ে কেন আসছো? আমার মালিকের সামনে দাঁড়াইয়া সেদিন কি জবাব দিবা? আমার আল্লাহ যদি বলেন রে গোলাম আমি যেদিন তোরে জমিনে পাঠাইছিলাম নিষ্পাপ বানাইয়া পাঠাইছিলাম, আজকে তোর আমল নামায় এত কেন গুনাহ? আরে গোলাম তোরে জমিনের মধ্যে যখন পাঠাইছিলাম তোর
আমলনামাটা পুরো সাদা ছিল, তোর আমলনামায় কোনো গুনাহ দিয়া পাঠাই নাই, আজকে তোর আমলনামায় এত কেন গুনাহ? আমার মালিক যদি কিয়ামতের ময়দানে বলে, রে গোলাম আমি তোরে জান্নাতি বলে পাঠাইছিলাম, আজকে তুই কেন জাহান্নামে হয়ে আসছ? ও দুনিয়ার যুবক, মালিকের সামনে দাঁড়িয়ে জবাব কি দিবা বলো? দুনিয়ার নেতার সামনে যদি তোমার অপমান করা হয়, তোমার বড় খারাপ লাগে, তোমার কলিজাটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। অপমান করলে তুমি আস্তে করে ফাঁসি দিতে চাও, তার বিরুদ্ধে লেগে যাও। বলো কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে, হাজার হাজার কোটি কোটি ইমানদার যেদিন থাকবে, আল্লাহর অগণিত ফেরেশতারা যেদিন থাকবে, ওই ময়দানে দাঁড়াইয়া যদি আমার মালিক কয় ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগার আলাদা হইয়া যা। কিয়ামতের ময়দানে যদি ইমানদার থেকে আলাদা হয়েছে, এই বক্তার কি দাম, এই বক্তার কি দাম? মানুষের সামনে বয়ান করে মানুষ আমার বয়ান শুনে শুনে কান্না করে, কিন্তু যদি কিয়ামতের ময়দানে আমার মালিক কই তুই গুনাহগার, তুই আলাদা হয়ে যা, ও মালিক রে আমার কি দাম? আমি তো কুকুরের চেয়েও সেদিন খারাপ হয়ে যাব। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের কাউকে তুমি অপমানিত করো না। ও মালিক রে, দুনিয়া আমাদের কত মানুষ গুনাহগার বলে ডাকে, দুনিয়ার কত মানুষ আমাদেরকে নাফরমান বলে ডাকে, চুরি করলে দুনিয়ার মানুষ চোর কইয়া ডাকে, আরে ডাকাতি করলে দুনিয়ার মানুষ ডাকাতি বলে ডাকে। আমার মালিক কয় গোলাম তুই আমার গোলাম, তুই আমার গোলাম। আমরা কার গোলাম জোরে কর? আমার মালিকের একটু ডাক দাও আল্লাহ। আমরা তো মালিকের গোলাম, আমাদের পরিচয় আমরা মালিকের গোলাম, আমাদের আর কোনো পরিচয় নাই, আমরা মালিকের গোলাম, আমরা আল্লাহর গোলাম। আল্লাহকে আমি তোরে চোর বলেও ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে ডাকাত বলেও ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে সন্তান বলে ডাকবো না, আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম। আমি তোরে শয়তান বলে ডাকবো না, আমি তোরে গোলাম বলে ডাক দিলাম। আমি আল্লাহ পাকের কুদরতি হাত বাড়ায় তোরে ডাকি, লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। ও গোলাম রে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবি না। এই দুনিয়ার যুবক, এত উলামায়ে কেরাম পাইয়া আল্লাহ ওয়ালাদের বয়ান শোনার পরেও, কুয়াকাটা হুজুরের মতো মায়াবী কণ্ঠে বয়ান শোনার পরেও, চরমনের পীর সাহেব হুজুরের মতো আল্লাহ ওয়ালার বয়ান শোনার পরেও, যদি তুমি আমি আমার আমলটারে সবুর ঠিক করতে না পারি, যদি জাহান্নামী হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার মানে যদি কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের সামনে দাঁড়ায় কয় ভাই আলাদা হয়ে যা, তুই বড় গুনাহগার। মালিকের সামনে গুনাহগার বলে আমার মালিক ফিরাইয়া দিলে কোনো দিকে যাওয়ার আশা করা যায় না, যাওয়ার আশা করা যায় না। এই জন্য বলি রে যুবক, কান্না করার জায়গা আসছো, কান্না করে বিদায় হও। আখিরি বয়ানে কুয়াকাটা হুজুরের বয়ান শুইনা, আমিরুল মুজাহিদিনের বয়ান শুইনা, চোখে পানি লইয়া দিলটারে নরম বানাইয়া পাক্কা সাচ্চালি দিলে তওবা করবা মালিক। আর শয়তানি রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর সিনার রাস্তায় চলবো না, আর সুদের রাস্তায় চলবো না মালিক, আর গুনাহের রাস্তায় চলবো না। আয় আল্লাহ, মেহেরবানি করে বান্দা বলে কবুল করে নাও। চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মালিকের কাছে কান্না করো, কারণ দুনিয়ার ঘরে যেমন আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন
কিয়ামতের ময়দানের আযাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না, জাহান্নামের আযাব কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আমার মালিকের কাছে চিরজীবনের জন্য ওয়াদা করে বিদাও, আর শয়তানের রাস্তায় চলবো না, আর আরাম রাস্তায় চলবো না, আর জিনার রাস্তায় চলবো না, আর সুদের দিকে ফিরে তাকাবো না, আর ঘুষের দিকে ফিরে তাকাবো না, আর শয়তানি রাস্তার দিকে ফিরে তাকাবো না। আমার মালিক তার প্রতিনিধি বানাইয়া পাঠাইছে, নিজের জীবনে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব, আমার পরিবারে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব, আমার সমাজে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব। আমার মালিকের সাথে ওয়াদা করতে পারো কারা কারা? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, একটু আওয়াজ দিয়ে চিল্লা মালিকের ডাকো আল্লাহ, আওয়াজ দিয়ে ডাকো আল্লাহ। ও মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকা তাকা দেখো, তোমার গোলামেরা চোখের পানি পালা কাঁদে আর ভাব যায়। মেহরবানি করে হাতগুলো খালি ফিরে দিও না আল্লাহ, এই হাতগুলো কবুল করে নাও। আমরা সবাই মিলে ওয়াদা করলাম তোমার গোলাম হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। একটু আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ, চিল্লায় ডাক দাও না। আরে আজকে কাটবা না তো কবে কাটবা? ডাকো আমার মালিকের, চিল্লায় বলো আল্লাহ। মাওলার ইশকে চালে আগো নিভাইলে যে নিভে না, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়াও দানা ধরা, কাছে থেকেও দানা সারা, ধরা দিয়ে দানা ধরা, কাছে থেকেও দানা সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারে যাত না জল পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, জলে পড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আমার ভাইরা, সময় যেহেতু অত্যন্ত কম, আপনাদের কাছে আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, আমার ভাই এই মাহফিলে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ আমারে আপনারে বানাইছেন প্রতিনিধি হিসাবে।